আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হলো বিজনেস কার্ড কিভাবে বানানো যায়। আর সবাই হয়তো বিজনেস কার্ড বানাতে পারেন, কিন্তু ভার্টিক্যাল বিজনেস কার্ডটা হয়তো অনেকেই পারেন না, বা এটা সাইজ কেমন তা হয়তো আপনাদের ধারণা নেই। তো আজকে আমি ওই ভার্টিক্যাল বিজনেস কার্ডটা বানাবো, আর কিভাবে এটা আপলোড দেওয়া যায় সেটা নিয়ে একটু আলোচনা করব। তো দেরি না করে শুরু করি। আমার এখানে ফটোশপটা ওপেন করা আছে। ভার্টিক্যাল বিজনেস কার্ডের জন্য যে সাইজটা দরকার হয়, আমরা এখানে উইডথটা অল টাইম আমরা 3.5 দিই, কিন্তু এখানে আমরা দেবো 2, আর হাইটটা দেবো 3.5, রেজলিউশন 300, কালার মোড CMYK কালার, আর ব্যাকগ্রাউন্ড হোয়াইটই থাকুক। ওকে, আমি বিজনেস কার্ড বানানোর প্রথম থেকে যে কাজগুলো করে থাকি সেটা এখানেই করব। তো ফার্স্টে বিজনেস কার্ডের ফাইলটা আমি মানে সাইজটা নিলাম, তারপর এখানে Ctrl+R, রুলার নিলাম, রুলার থেকে এই লাইনগুলো ড্র করলাম, তারপর ভিউ থেকে এটা এখানে আসলো। তার মানে আমার বাকি যে সাইজটা হবে 1.8 ইঞ্চ। Ctrl+Alt+C, অনেকগুলো লেয়ার নিলাম, এটা নাম দিলাম ব্লিড BLEED। ব্লিড অল টাইম আমি রেডি দেই, মাঝে মধ্যে কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটু ব্লিডটা চেঞ্জ করে দিই। আচ্ছা, ব্লিডটা সবার উপরে দিলাম, একটা টেক্সট দেব BLEED, কালার দেব হোয়াইট, আর ফন্ট ইউজ করে আমি সবসময় লাটো, পয়েন্ট থাকবে 6। এই দুইটা সিলেক্ট করে Ctrl+J গ্রুপ করলাম, গ্রুপ করে লিখলাম BLEED। এখন এখানে আমি কালারটা দেব ব্ল্যাক। হ্যাঁ, কখনো দেখবেন বিজনেস কার্ডে কখনো ব্ল্যাক থাকে না, ব্ল্যাকের ফুললি 100% যে ব্ল্যাকটা সেটা কখনোই থাকে না, কারণ এটা দেখতে খারাপ লাগে। আচ্ছা, আমি একটু উপরে দিলাম, আল্টার ডিলেট। ওকে, কিছু এফেক্ট করা যাক এখানে। এটা রাউন্ড নিলাম। হুম, আমি ব্যাকগ্রাউন্ডটা এই কালার দেব, এটার উপরে যে এফেক্টটা দেবো আমি আসলে জানি না কি ডিজাইন করব, আইডিয়া করতে হবে। আচ্ছা, Ctrl+T, মিডল পয়েন্টটাতে আমার আচ্ছা, দেখি কি করা যায়।
সরি, নিউ লেয়ার, নিউ লেয়ার, এখানে শেপ, শেপ থেকে এটা টেনে এনে এখান থেকে নিলাম। এটার কালার দিলাম ব্লু। সেম আরেকটা শেপ নেব, সেম কন্ট্রোল জে দিলাম, কপি করলাম, কপি করে এটার কালার আগে থেকে দিয়ে দেই। এখন এটাকে উপরে নিয়ে আসি আর এটাকে নিচেরটাকে সিলেক্ট করে নিচের দিকে টানি। ওকে, এখন এটা একটু রাউন্ড ঘুরিয়ে দেই, এটার সাথে ফিক্স করে দেই। ওকে, নাও এখন যেটা করতে হবে সেটা হলো লোগো বসাতে হবে। আমার লোগোটা ইলাস্ট্রেটরে এডিট করা, প্যাথ মোডে, প্যাথ না, পিএনজি ফাইলে লোগোটাকে আমি উপরে নিয়ে গেলাম, কন্ট্রোল টি দিয়ে এটা সিলেক্ট করে ছোট করলাম। ফাটা না, ফাটা নাই। ওকে, এখন যা করতে হবে, আচ্ছা আমি এই লোগোটা ইউজ না করে এটাকে অফ করে রাখি, আই চিহ্নটা, গুগল ক্রোম, ফ্লাকশন, VIRD, এখান থেকে একটা লোগো ইউজ করব। এটা কিন্তু খারাপ না। আচ্ছা আমরা এই লোগোটা ইউজ করি। একটু প্রবলেম দিচ্ছে হয়তো, একটু ওয়েট করতে হবে। আমরা দেখি আর কোনো লোগো আসছে কিনা এখানে। লোগোটা কিন্তু অস্থির। যাই হোক, আমি এখানে আসলো না কেন? হ্যাঁ এখন আসছে। ডাউনলোড, ওপেন করলাম। কালারটা না হয় একটু চেঞ্জ করে দিই, যেহেতু আমরা ব্লু ইউজ করছি, এখানেও ব্লু দিলাম, বড় করি। এই জায়গায় রাখলাম। CODEPRO, একটু ওয়েট করতে হবে।
আচ্ছা, তো লোগো এখানে কোম্পানি নেম আসবে। তো আমি কোম্পানির নেম নেক্সা ফন্ট ইউজ করব, সাইজ দেব 12, আর এখানে 20, এটা আমি লাইট ইউজ করব। আই থিঙ্ক এটা ফুল ব্ল্যাক, ইউজ করব না, যেহেতু গ্রিন না। ওকে, আরেকটা টেক্সট হবে এখানে, মিডিয়া। নেক্সা লাইট, এটার 6 দেই, 45। আর এখানে না হয় একটু বাড়িয়ে দিলাম। ওকে, সিলেক্ট করে কন্ট্রোল টি, মিডল করব। মিডলের জন্য এই জিনিসটা করা, যতগুলো কাজ মিডল করতে চাবো আমরা, সেই জন্য কন্ট্রোল টি ইউজ করে রুলার থেকে এই লাইনগুলো টেনে আনলে সব কিছু মিডল করা যায়। সবচেয়ে সহজ পদ্ধতি মিডল করার জন্য। এমনি আপনার আইডিয়া থেকে হয়তো 1 পিক্সেল বা 2 পিক্সেল শর্ট হয়ে যাচ্ছে, এখানে কিন্তু এরকম প্রবলেম হবে না। আচ্ছা, এটা মিডল করলাম আমরা। আমার কোম্পানি যে এই নামটার সাথে এটা মিডল করে নিলাম। এখন দুইটা সিলেক্ট করে গ্রুপ করব এবং এখানে দেব কোম্পানি নেম, এটা আমার লোগো। ওকে, দুইটা সিলেক্ট করে লোগো লিখলাম, লোগো। আর এটা না আমি ইউজ করলাম না, তো লোগোটাকে আমি ই করে দিলাম, নতুন লেয়ার নিলাম। এখানে আমি একটা ওয়েবসাইটের নাম দিতে পারি, ওয়েবসাইট লিংক দিতে পারি। এখানে একটা লিংকটা আমি না হয় আচ্ছা, ওকে, কন্ট্রোল টি, কপি করলাম। কন্ট্রোল টি, কালারটা চেঞ্জ করে দিলে ঠিক হবে আই থিঙ্ক। ওকে, এখানে একটা এফেক্ট দেখা যাচ্ছে যেটা 2D বা 3D আমরা যেটাকে বলি। এটা আসলে 3D না, এটা 2D এফেক্ট। তো 2D এখন দুটোকে সিলেক্ট করলাম। ওকে, আচ্ছা, ওকে, এখানে লিখলাম ওয়েভ।
আচ্ছা, তো আমরা এটাই ইউজ করি। এটা আসলে ডোমেইন হোস্টিং এর জন্য। বড় করে একটু নামটা, এখানে কালারটা দিলাম না, হালকা হোয়াইট। হ্যাঁ, হালকা হোয়াইট দিলাম। আর ওকে, ওকে। এখানে টেক্সট ওয়েবসাইট লিংক দিব www.yourwebsite.com। কালারটা চেঞ্জ করে দিই, এই কালারটাই দিলাম, yourwebsite.com। কালার ব্রড দিলে না, এটাই ঠিক। এখানে 0 দিলাম, দূরত্বটা না বাড়িয়ে দেই, 0 বেস্ট হয়। ওকে, 20 পারফেক্ট। না, এখানে এটাকে মিডল করব। আমার এই কালো যে বর্ডারটা, এই শেপটা, সেই শেপটা আমি আগে সিলেক্ট করব। কন্ট্রোল টি, এটা মিডল করলাম। আর আমার টেক্সট, সরি এটা মিডল হয়নি, টেক্সট মিডল। এখন এটাকে উঠায় দেই। ওকে, এখন আমার লোগোর আইকনটা ওপেন করে দিই। লোগোটা ঠিক এখানে দিলাম। ওকে, তো ফ্রেন্ডস, দেখা যাচ্ছে যে আমার বিজনেস কার্ডের ফার্স্ট যে পার্টটা, ব্যাক, সেটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমার সেকেন্ড সাইডটা তৈরি করতে হবে। এভাবে সিম্পলভাবে আপনার একটা ডিজাইন তৈরি করতে পারেন, নিজেদের পার্সোনাল বিজনেস কার্ডও তৈরি করতে পারেন। আচ্ছা, আমি এখানে টেক্সটটাকে একটু এফেক্ট দিই, ইওর ওয়েবসাইটটাই জাস্ট কালারটা চেঞ্জ করে দিই। ওকে, এটা কাজ করি বোঝার জন্য, এটাকে আরো বড় করে দেই। ওকে ফ্রেন্ডস, হয়ে গেল। এখন আমার এখানে কাজ করতে হবে। বিজনেস কার্ড শেষ, এখন এখানে কাজ করতে হবে। এই দুটো হলো আমার মেইন ডিজাইন, এই দুইটা গ্রুপ করলাম, DESIGN1 লোগো। এটা হলো আমার ওয়েব লিংকের ডিজাইনটা। আচ্ছা, এখানে আমি দিলাম ওয়েব আইকন, এখানে গ্রুপ করলাম ওয়েব ডিজাইন, তিনটাকে সিলেক্ট করে লিখলাম ওয়েব। ওকে,
আপনার যে প্রিন্টটা হবে ঠিক এখান থেকে প্রিন্টটা হবে, সেজন্য আমার এখান থেকে লাইনটা টানা হয়েছে। Ctrl+Shift+S, আপলোড বিজনেস কার্ড, vertical vertical busine কার্ড 02, এখানে দিলাম ব্যাক বিএসসি কে ব্যাক ব্লু, একটা পিএসডি ফাইল নিলাম আর একটা জেপিজি ফাইল নিলাম। আচ্ছা ওকে, Ctrl+N, এখন আমরা যেটা তৈরি করব সেটা হলো ফন্ট। ওকে, BLWD, ওকে। আসছে। সরি ফ্রেন্ড, আমার মনিটরের ডিসপ্লেটা চলে গেছে, আপনারা বুঝবেন না, দেখতে পারবেন না, কিন্তু আমার এখানে প্রবলেম হচ্ছে। আচ্ছা যাই হোক, তো এখন যেটা করব, ফার্স্ট আমাকে এটাকে সিলেক্ট করে আমার পেজটার মিডল বের করতে হবে। মিডল করলাম, তারপর লোগোটা আনি, এখান থেকে লোগোটা নিয়ে যাই, লোগোটা এখান থেকে এখানে নিয়ে আসলাম, এখানে উপরে দিলাম লোগোটা, তারপর এখান থেকে ম্যান লিখে একটা শেপ নিবে এখান থেকে, যেতে হবে না একটু, এই যে
এই শেপটা নেই। ডাউনলোড, আচ্ছা এটা এখান থেকে এখানে আনলাম, সেটা এখানে থাকুক। কিছু টেক্সট আছে না, আগে টেক্সটের আগে ডিজাইনগুলো তৈরি করে নিই। ডিজাইনটা এই ডিজাইনটা বাদ দেই। যেহেতু ব্লু ইউজ করছি আমরা, ব্লুটাই নেই। কন্ট্রোল টি, আচ্ছা সেম কয়েকটা শেপ নিলাম, কপি করলাম আর কি। কপি করা শেপগুলো আস্তে আস্তে নিচে নামাই। আচ্ছা ওকে, একটা কাজ করি, এটাকে আরো কয়েকটা কপি করে কন্ট্রোল টি, কালারটা চেঞ্জ করে দিই। আরো কয়েকটা কপি করলাম। ওকে জুম করলাম, পারফেক্ট। এখন এখানে আমি কিছু শেপ নেব, PHONE, এই আইকনটি নিলাম। আচ্ছা এখান থেকে ইমেইলস, ইমেল সেটটা এই শেপটা নেই।
অ্যাড্রেস ADDRESS এখান থেকে প্লাস শেপটা নিলাম। আচ্ছা রাখো, তুমি রাখো, হ্যাঁ যাও। সরি ফ্রেন্ডস। আচ্ছা ওকে, পিএসডি ফাইল, ওকে। এখন যেটা করতে হবে, ফার্স্টে কলটা এখানে আনলাম, তারপর অ্যাড্রেসটা সবার শেষে, জিমেলটা এখানে দেব, একটু ছোট করি, আর ওয়েবের জন্য এটা ইউজ করি। কন্ট্রোল জে, সরি ঠিক এডিট করা। আচ্ছা ওয়েবের জন্য না হয় ডাউনলোড করি একবারে। আচ্ছা এখানে ওয়েবের জন্য এই আইকনটা ইউজ করি। আচ্ছা আসবে তো, আরে বাবা। আচ্ছা যাই হোক, আমার এটা এখন আসলো না এখানে, হ্যাঁ আসছে, ছোট করে নেই। ওকে, এখন আমার এই শেপটা, এই জাস্ট এই শেপটাই সিলেক্ট করতে হবে। এটা কন্ট্রোল টি দিয়ে থেকে মিডল করলাম, যেহেতু সবগুলো একই লাইনে আছে এই কালারটা, সেজন্য মিডল। এখন আমার ফোনটা এই মিডল আনতে হবে, ফোনটা এই মিডল আনলাম। আচ্ছা আবার মিডল করি এটা, আচ্ছা এখান থেকে মিডল করলাম, এটাকে মিডল করি, এটাকে মিডল করি, এটাকে মিডল করি, ফোনটাকে এবার মিডল করি। আচ্ছা ওকে, পি ফোন আইকনে লিখি, PHONE আইকন, অ্যাড্রেস, অ্যাড্রেস আইকনটা একটু বড় করলাম, নাম দিলাম
ARRESS, sorry, ARRESS icon, I think এটা ইমেল। আচ্ছা, তো এটা ইমেল আইকন, ওয়েব WE আইকন, সবগুলো আইকন দেওয়া শেষ এখানে। এখন যেটা করব সেটা হলো আইকনগুলোর কালার চেঞ্জ করে দিই। এখানে আই থিঙ্ক হোয়াইট বা ব্লু দিলে ভালো হবে। আচ্ছা, হোয়াইটটা দেই তো। বেশি হোয়াইটটাও ভালো লাগে না। এই কালারটা চলে। আচ্ছা, অ্যাড্রেস আইকন এটাই দিলাম, ইমেল আইকন এটা দিলাম, ওয়েবটাও এটা দিলাম, ফোনটা সবার উপরে, তারপর ইমেল অ্যাড্রেস। আচ্ছা আচ্ছা, ওকে, এবার এগুলো উঠা দেই। আচ্ছা, তারপর যেটা করতে হবে আমাদের লাস্ট ডিজাইনের ভিতর আর যে কাজটা রাখি সেটা হলো নেম, মানে কোম্পানিটা, এই কোম্পানিতে কে কাজ করে, তার এই কার্ডটা যার জন্য বানানো তার এই কোম্পানিতে কি অধিকার সেটাই। আচ্ছা, তো আমি তার নাম JOHNSAFAXP, ফন্ট এখানে ইউজ করব লাটো, পয়েন্ট দেব 9, আর সরি ফ্রেন্ড, একটু ওয়েট করতে হবে, ঘরে একটু কাজ চলতেছে। হ্যাঁ ফ্রেন্ডস, ঘরে একটু কাজ চলতেছে তো সেজন্য একটু বেশি সাউন্ড, তাই অফ করে রেখেছিলাম। তাছাড়া আমরা এখানে ছিলাম, এখানে এই যার জন্য বিজনেস কার্ডটা তার এখানে নাম এবং সে কি অধিকার আছে আমি দিলাম এখানে ম্যানেজিং ডিরেক্টর। কালারটা এখানে হোয়াইট, হালকা হোয়াইট দিলাম, পয়েন্টটা 6, আর এটা পয়েন্টটা একটু বাড়িয়ে দিই, 11 10 দিলাম। ওকে, এখন এই দুটাকে মিডল করব, জনটাকে সিলেক্ট করে মিডল, তারপর ম্যানেজিং এটাকে মিডল করলাম। আচ্ছা, মিডল না করে আমরা এটাকে একটু সাইড করি, মাথায় একটা ডিজাইন আসছে সেটাই দেব। ওকে, এটা থাকবে আর এটা থাকবে না। ওকে, দুটাকে গ্রুপ করে দেই। নেম লিখে এখানে আনলাম,
আচ্ছা এখানে নাম লোগোটা আইকনটা অফ করে দিলাম। এখান থেকে টেনে এতটুকু নিলাম। আমাদের ফোন আইকনগুলা, আইকন না, শেপগুলা থেকে এটা একটু বাড়িয়ে দেই। কন্ট্রোল টি, আচ্ছা ওকে। আইকনগুলা থেকে সেখানে নিয়ে আসলাম। এখান থেকে যা করতে হবে, আচ্ছা আগে আমরা আচ্ছা টেক্সটের আগে যেটা করতে হবে সেটা হলো শেপের ডিজাইনটা। এটা হলো আমার অ্যাড্রেস, অ্যাড্রেস অ্যাড্রেস ডিজাইন 2। এটা হলো আমার ওয়েভ, WEV ডিজাইন 2। ইমেল ডিজাইন 2। PH ডিজাইন 2। আচ্ছা অ্যাড্রেস শেপ SHAPE। ফোন SHAPE। আচ্ছা ফোন ডিজাইন 2টা
এটার উপর উপরে দিতে হবে মেল। আচ্ছা আর ই ডাবল এস DESIGN DESIGN MAIL DESIGN DESIGN। এবার আইকনগুলো এক একটার ভিতর ঢুকায় দেই। অ্যাড্রেস এটা না, এটা ফোনের ভিতর দেব, বাট উপরে, সবার উপরে। ওকে, ওয়েব ভিতরে, সবার উপরে, অ্যাড্রেস ভিতরে। নেম আইকন, গ্রুপ NAME DESIGN, এটা নেমের ভিতরে দিলাম। আচ্ছা ওকে ওকে, এটা কি ছিল? এটা রিমুভ করে দিই এখান থেকে। আচ্ছা, এখানে নিচে একটা জিনিস দেওয়া যায়, কিউআর কোড। আমার কিউআর কোডটা কিউআর কোড ছোট করে আরেকটু, আরো ছোট। আচ্ছা, এগুলো এবার একটা গ্রুপ করে নেই। এখানে লিখবো PHONE, ফোন, ইমেল, ওয়েব ADDRESS, অ্যাড্রেস। আচ্ছা, কিউআর কোডটা কিউআর কোডের জন্য একটা ডিজাইন দেই। কিউআর কোডটা মিডল করে নেই আগে। আচ্ছা, এবার ডিজাইনটাকে মিডল করি। আচ্ছা, কালারটা এটা ইউজ করি না। কিউআর কোডটা লেয়ারটাকে উপরে আনি।
ব্যাস। ওকে, আই থিঙ্ক এখান থেকে এভাবে টান দিলে বেটার হয়, অথবা এটা একটু মোটা করে দিই। কন্ট্রোল এইচ। আর যদি এটা দিই, এটা দেওয়া যায়, তবে এটা একটা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এটাই সুন্দর। এটা ডিলিট করে দিই, এটা একটু সামনে, সরি, এইচ কন্ট্রোল টি। এটা একটা ইফেক্ট করা যায়, সেটা হলো দেই, এটা কালারটা চেঞ্জ করে দিই একটু। আচ্ছা, এটা দিলে না, এটা দেওয়া যায় না। এটা যদি হোয়াইট দেই বা সরি ফ্রেন্ডস, ঘরে একটু কাজ চলতেছে তো সেই জন্য আমার এখানে বারবার চলে যেতে হচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা এখানে ছিলাম, তো আমরা কিউআর কোডটা এভাবে ডিজাইন করে দিলাম। ব্যাকগ্রাউন্ডে যে এই কালারটা দিয়েছিলাম সেটা আমরা হোয়াইট করে দিই। আচ্ছা, তারপর এখানে যেটা বাকি, ফোন নাম্বার টেক্সট, ইমেল টেক্সট, ওয়েব টেক্সট অ্যান্ড অ্যাড্রেস টেক্সটগুলো, এগুলো দেবো এখন। তো এগুলো দেওয়ার জন্য আমার যে কাজটা ফার্স্ট করতে হবে সেটা হলো প্রত্যেকটার মিডলটা বের করতে হবে। মিডল, আচ্ছা এটার মিডল বের করে নিই। তারপর ইমেল, তারপর ওয়েব,
অ্যাড্রেস। আচ্ছা ওকে, মিডলটা বের করলাম। এখন যেটা করব, এখান থেকে টেক্সটটা এখান থেকে শুরু হবে, এখান থেকে। তো সেজন্য আমি এখন টেক্সটটা লিখতে যাব, প্লাস 0 1 2 3 4 5 6 7 8 9। কপি করলাম, কপি না, আচ্ছা এখানে থাকুক। টেক্সটটা সিলেক্ট করে সি লাটো, ঠিক আছে। সেম একটা কপি নিলাম, কপি করে নিচে ড্র করলাম, দুইটা সিলেক্ট করে মিডল করলাম। আচ্ছা আমি এখানে কালারটা হোয়াইট দেই, হ্যাঁ হোয়াইটই দিলাম। এটা একটু নিচে দেই, ওকে, কন্ট্রোল এইচ। আচ্ছা ওকে, না যেটা করতে হবে সেটা এখন যেটা সেটা হলো ইমেল। ইমেল your mail your mail gmail.com। কালারটা হোয়াইটে দিলাম, কন্ট্রোল টি, মিডল করি, মিডল করলাম। তারপর এটাকে, সরি কন্ট্রোল টি, www.yourwebsite.com। অ্যাড্রেসে দেব yours yours address GOESHERESTMREET crossroad ROAD 1 2 3 সিলেক্ট করলাম 6। আচ্ছা ওকে, 1 সরি আচ্ছা আচ্ছা, তো এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে মিডল করে নিই, হ্যাঁ মিডল করে নিলাম। কন্ট্রোল এইচ, এই হলো আমার ফন্ট। এখন এটাকে সেভ করার আগে যেটা করতে হবে সেটা হলো প্রত্যেকটা ডিজাইন, যতগুলো ডিজাইন করছি সেগুলো এক একটা লেয়ার তৈরি করে নিতে হবে। আচ্ছা তো এখানে এই দুইটা ফোন টেক্সট গ্রুপ করলাম, PHONE টেক্সট TEXT টেক্সট, হ্যাঁ এটা যাবে ফোনে বাট উপরে। আচ্ছা ওকে, তারপর যে ডিজাইন, এটা ইমেল, চলো ওয়েব,
অ্যাড্রেস, আচ্ছা এডিট হবে কিউআর ডিজাইন, কিউআর কোড, DESIGN, দুইটা এবার গ্রুপ করে কিউআর কোড, কিউআর কোড, CODE, এটা ডিলেট, এটাও ডিলেট, এটাও ডিলেট, গ্রে। কিউআর কোড আমরা একটা কাজ করতে হবে, সেটা হলো এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে, যে কারণে এখানে ক্লিক করলে যে কেউ এখানে সহজভাবে যাতে যাতে তাদের লোগোটা এখানে বসাতে পারে সেই জন্য। আচ্ছা তো ফ্রেন্ডস আজ এখানেই শেষ। নেক্সট আমি দেখাবো কিভাবে বিজনেস কার্ড মক আপ করে ওয়েবসাইটে আপলোড দিয়ে ইনকাম করা যায়। তো আজ এখানেই শেষ, বাই। এর আগে সেভ করে নেই, আপলোড ভার্টিক্যাল টু ফন্ট, FONTPLUE লো JPG। ওকে ফ্রেন্ডস।